This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. ঘাটালের শোলাগেরিয়ায় তৃণমূলের বিজয় মিছিল চলাকালীন সিপিএম শাখা কার্যালয়ে ও সিপিএম কর্মীদের উপর হামলা চালায় তৃণমূল সমর্থকেরা। এই অভিযোগ করা হয়েছে সিপিএম এর তরফ থেকে। সিপিএম এর 5 জন ও তৃণমূলের 5 জন ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা অস্বীকার করেছে তৃণমূল। ঘাটাল সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি আশিস হুদাইত বলেন, এই ঘটনা পুরোটাই সিপিএম ঘটিয়েছে। এইটুকুন হলেই লেগে গেছে। গাড়িটাতে রকিয়েছিল, ভালো লাগে। মমিন মমিন দেখো দেখো দেখি দিদি দেখি। হ্যাঁ মমিন দাও দাও ভালো করে ধরো, একদম পাটা ধরো না, ওই ওই পাটা খালি ওখানটা ধরো, এই পা পুরো মাথায় দাও, ওই এখানটাকে এই পুরো ধরো, কোমরটা চাকাও না, যে কোমরটা চাকাও, কোমরটা চাকাও বুঝো বুঝো, এই কি চাকাটা দেখা যাবে, এই সাইডটাকে নিয়ে এই সাইডে নিয়ে আর কাছে নিয়ে যাও, আরো কাছে নিয়ে যাও, একদম টোটাল দিল, এবার ধরে নেবে বডিটাকে আস্তে আস্তে, সেইটা সেকেন্ডটাই বসে, পিছনটাই বসে, টোটোটাকে না ওই দিক করে দিলে এই পাটা আগে ঢুকে দিলে এইটাই সুবিধা হতো, কারণ এইটাই পাটায় আঘাত লেগেছে, তাহলে ওই পাটা বাড়ি টোটোটাকে ওই দিকে নিয়ে যাবো না। হ্যালো ভাই, তো বলা ফটো তুলছেন নাকি কিসের জন্য? হ্যাঁ আর আমি সাংবাদিক চলো সাংবাদিক গাড়িটা কোথায় আছে? নিজেরা মারবে, নিজেরাই মরবে, এবং নেতারা যারা খেয়ে আসি ঘরে বসে রয়েছে। হ্যাঁ কি হওয়া বলতে, আজকে আমাদের সোলাগড়িয়া গ্রামের ধরো আমরা পঞ্চায়েত নির্বাচনে আমরা জিতেছিলাম সিপিএমের পক্ষ থেকে, আমি সিপিএমের পঞ্চায়েত সদস্য। তারপরে আমরা গ্রামে কোনো অশান্তি, কোনো রকমের কারোর উপরে হিংসামূলক কোনো চক্রান্ত করে যে কারোর উপরে কোনো আঘাত করবো এরকম আমরা সমস্যা কোনোদিনই করিনি। ওনারা এবারে সামান্য ভোটে 54টা ভোটে জিতেছে। এক সপ্তাহ আগে একটা বিজয় মিছিল করেছিল গ্রামে, আজকে আবার ওরা বিজয় মিছিল করছিল। কালকে আমি খবর পেয়ে সন্ধ্যাবেলা আমি ঘাটাল থানায় মেজবাবুকে ফোন করেছিলাম যে ওনারা থানায় পারমিশন করেছে নাকি, আর যদিও ওনারা করে প্রশাসনের থেকে ওনারা বিজয় মিছিলটা করুক শান্তিভাবে, কোনো রকমের কোনো সমস্যা মানুষের উপরে কোনো আঘাতমূলক ব্যাপার এসে প্রশাসন যেমন সচেতন থাকে সেই হিসাবে মেজবাবুকেও কালকে রাত্রিবেলা দুবার ফোন করেছিলাম, আজকে সকালবেলাও দুবার ফোন করেছিলাম। একটা কথাই বললে যে ওদেরকে ফোনে বলা আছে কোনো রকমের কোনো অসুবিধা হবে না। প্রশাসনকে এটুকুনি আমার বলা যে মেজবাবুকে এত কাল থেকে 4বার ফোন করা সত্ত্বেও প্রশাসন যদি ওইখানে একটু নিজেরা দাঁড়িয়ে থাকায় দায়িত্ব সহকারে কাজটা করতো, এরকম অপ্রীতিকর ঘটনা ঘটতো না।
আমাদের কোনো রকমের কোনো ঝামেলা করার মন্তব্য থাকেইনি। কারা আক্রমণ করেছে? তৃণমূলের কিছু লোকেরা ওরা বিজয় মিছিল করছিল। আমাদের সিপিএমের ওখানে মাচাতে আমাদের 5-7 জন ছেলে বসেছিল। ওনারা আচা চমকা যে ওরা ওখানে অতর্কিতভাবে মাচাতেও ঠেঙাতে লাগলো। তারপর আমাদের 2-4 জন ছিল, তাদেরকে আঘাত করেছে। কারো একজনের 4টে দাঁত ভেঙে দিয়েছে, একজনের নাকটাকে ঠেঙিয়ে ফাটিয়ে দিয়েছে। আমি খবর পেয়ে আমার ফার্ম আছে, ফার্ম থেকে যখন ছুটে এলাম, ওখানে ইট পাটকেল ওরা ফিকতে আরম্ভ করেছে। আমি ঘেরবো বলেই মাঝখানে গেছিলাম, কিন্তু একটা ইট নিয়ে আমারও পায়ে মেরে পাটাকে ভেঙে দিল। ভেঙে দেওয়ার পরে গ্রামে প্রচুর অশান্তি। তো প্রশাসন এটা নিজেরা ইচ্ছে করে কাণ্ডটা ঘটিয়েছে, প্রশাসনের মদতেই হয়েছে। যেহেতু যদি না হতো, কালকে প্রশাসনকে জানানো সত্ত্বেও প্রশাসন ওখানে গেলনি কথা শুনে। এরকম অসামাজিক কাজগুলো মানুষ। আপনার নাম? শেখ রাজিবুল ইসলাম, আমি সোলাগড়িয়া গ্রামের পঞ্চায়েত মেম্বার সিপিআইএমের। ঘটনাটা কিছুই ছিল না। ঘটনা হচ্ছে যে টিএমসি তার বিজয় উল্লাস করছিল, কোনো রকম পুলিশ পারমিশন নেই, কোনো রকম জানা নেই, হঠাৎ করে সেখানে আক্রমণ করেছে। এটাই হচ্ছে ব্যাপার। তাদের যা চরিত্র, তাদের যা ঘটছে পশ্চিমবাংলা বিভিন্ন জায়গায়, এগুলো তাই করেছে তারা। তাদের তো ওইটাই বিষয়। তারা সামনে বোল্ডার ইট যা পেয়েছে ছুঁড়ে এই যে গেল দেখতে পেলেন, তাদেরকে জখম করেছে। কারোর দাঁত উড়ে চলে গেছে, কারোর নাক মুখ ফেটে গেছে, কারো বেনে লেগেছে, কারো পা ভেঙেছে। এইটা ঘটনার ব্যাপার। তাদের যা চরিত্র এখনও সেই সমানভাবেই আছে, এতটুকু বলে। তারা জয়ের উল্লাসে এইসব করছে। ওখানকার মানুষ ওদিকে প্রত্যাখ্যান করেছে। ওখানকার মানুষ লড়াইটা করে সে তার ভোট দিয়েছে, নিজে প্রয়োগ করেছে। এটাই তাদের রাগ। তার রাগটা কি? ওখানকার সাধারণ মানুষ তার গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করেছে, আর এটাই তাদের রাগ। পার্টি অফিসে কি হামলা ছিল? পার্টি অফিসে 2টো পার্টি অফিস ভেঙেছে। একটা হচ্ছে বাগাগড়িয়ার পার্টি অফিস ভেঙেছে আমাদের, আর একটা হচ্ছে সাউড়াগাড়িয়ার 2টো বাড়ি ভেঙেছে। সাউড়াগাড়িয়ার 2টো বাড়ি ভেঙেছে সেখানে। আর নলগাড়িয়ার একজনের বাড়িতে হামলা করেছে। তারপরে সোলাগাড়িয়ার মোড়ে যে জায়গাটা মোড়, তো মোড়টা সেই মোড়ে সেখানে তাদের বোল্ডার আগে থেকে প্রস্তুত করে রেখেছিল। তারা সেখানে বোল্ডার ইট দিয়ে জখম করেছে। পারত না। আমাদের মানুষ, আমাদের কমরেডরা, আমাদের কর্মীরা, তারা শান্ত থেকে মাথা ঠান্ডা রেখে ওরা সেখানে চুপচাপ ছিল। আমরাও আমাদের নির্দেশ ছিল তাই যে না যাবে, কিন্তু তারা পায়ে পা তুলে ঝগড়া করতে আসছে। এটাই তো বিষয়। সিপিএম বোধহয় ভুলে গেছে যে সারা পৃথিবীতে যেখান থেকে কমিউনিস্ট পার্টি একবার চলে গেছে সেখানে আর ফেরেনি। আমি ভাবতেই পারছি না যে আজকে তৃণমূল কংগ্রেস বাংলায় বিপুল ভোটে জয়লাভ করেছে। তো দেয়াঞ্চক 1 অঞ্চলের আমাদের সোলাগেরিয়াতে সেখানে আমাদের যারা দলীয় সমর্থক ছিল তারা তাদের আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করছিল একটা মিছিলের মধ্য দিয়ে। সেখানে সেই পুরানো দিনের যারা অত্যাচারী, যারা খুনি, যারা দীর্ঘদিন ধরে সমাজকে চুষে খেয়েছে, অত্যাচার করেছে, সেই তাদের যারা নেতৃত্ব দিত, আব্দুল সামাদ প্রাক্তন জেলা পরিষদের সদস্য, তার নেতৃত্বে আজকে দেখছি যে তারা এই মিটিংয়ের এই বিপুল সংখ্যক লোক দেখে সহ্য করতে না পেরে তারা পেছন ধার দিয়ে তারা আক্রমণ করেছে, তৃণমূলের লোকজনকে মারধর করেছে। এবং একথাও শোনা যায় যে এই আব্দুল সামাদের কাছে যদি ঠিকঠাক খোঁজ করা যায়, ওদের কাছে আগ্নেয়াস্ত্রও মিলবে। কারণ বামফ্রন্টের সময় আগ্নেয়াস্ত্র নিয়ে বেড়াতো। আসলে ক্ষমতা থেকে চলে গেলেও হিংস্রতাটা কমেনি, ওটা ওদের প্রত্যেকের মধ্যে রয়েছে। তো তাই বলবো যে বা যারা এই কাজে যুক্ত হয়েছেন, যারা এখানকার শান্তি সংহতি বিনষ্ট করার চেষ্টা করছেন কমিউনিস্ট পার্টির নেতারা এবং তার সমর্থকরা, আমি বলবো যে এই জাতীয় কাজে পা বাড়াবেন না। কারণ আপনার দীর্ঘ 34 বছরে অত্যাচার করেছেন। 2011 সালে ক্ষমতায় যখন আসি আমরা, আমাদের দলনেত্রী সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে বদলা নয় বদল চাই। সঙ্গে সঙ্গে একথাও বলেছিলেন যে কোনো রকম মিটিং মিছিল নয়, জয়ের আনন্দ উচ্ছ্বাসের পরিবর্তে রবীন্দ্রসঙ্গীত চালাতে হবে। তো আজকে সে সময় কিন্তু তৃণমূল কংগ্রেস সিপিএমের 34 বছরের অত্যাচার এবং অপশাসনকে ক্ষমা করেছে। আজকে যদি সিপিএমের এটা হয়, তাদের যদি নগ্নরূপ আবার বেরিয়ে পড়ে, সেই নখগুলোকে কিভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে ভেঙে দিতে হয় তৃণমূল কংগ্রেসের জানা আছে। আমি বলবো যে যতদূর এগিয়েছেন ওখানে থামুন, না হলে কিন্তু তৃণমূল কংগ্রেস তারা তাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিরোধীদের সঙ্গে কী করে মোকাবিলা করতে হয় সেটা কিন্তু দেখে নেবে।